একজন মুসলমান বাবার ঘরে আমরা জন্ম নিয়েছি বিদায় কি আমরা মুসলমান? আদৌ কি কোনো মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করা দরকার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনি মুমিন মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের কিছু নৈতিক বিষয় নিয়ে। আমরা একজন মুসলমান হিসাবে একজন মুসলমান বাবার ঘরে আমরা জন্ম নিয়েছি বিদায় কি আমরা মুসলমান? আদৌ কি কোনো মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করা দরকার। দেখুন, আমরা জন্মলগ্ন থেকেই আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, আমরা সব মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছি। মুসলমানের ঘরে জন্ম নিই বা অমুসলিমদের ঘরেই জন্ম নিই না কেন, আমরা আল্লাহর বান্দা হিসাবে দুনিয়াতে আসি এবং মুসলমান স্বীকার করে আমরা দুনিয়াতে আসি। কিন্তু অতক্ষণ পর্যন্ত আমরা মুসলমান থাকি, যেই ঘরে জন্ম নিই না কেন, হোক সেটা মুসলমান, হোক সেটা খ্রিস্টান, হোক সেটা ইহুদি বা হিন্দু, যার ঘরে আমরা জন্ম নিই না কেন, অতক্ষণ পর্যন্ত আমরা মুসলমান হিসাবে থাকি যতক্ষণ পর্যন্ত আমরা নাবালক থাকি। যখন আমরা নাবালক থেকে সাবালক হয়ে যাই, তখন কিন্তু আমাদের জন্মের ভিত্তিতে আমরা মুসলমান থাকতে পারি না। কেন পারি না? আমরা যখন নাবালক থেকে সাবালক হয়ে যাই, আমাদের বুদ্ধি বিবেক হয়, তখন কিন্তু মুসলমান আর জন্ম দিয়ে হয় না, আমার কর্ম দিয়ে মুসলমান হতে হবে। আপনি চাই কি মুসলমানের ঘরে জন্ম নেন বা অন্যের ঘরে জন্ম নেন, সেটা কোনো ম্যাটার নয়। ম্যাটারটা হলো আপনি কি মুসলমান হিসাবে মুসলমান ধর্মের মধ্যে আছেন, মুসলমান ধর্মকে বিশ্বাস করেন, আপনি কি ইমানদার, আপনি কি ইমানি পথে চলেন, আপনি কি ইসলামী রীতিনীতি আইন মেনে চলেন। যদি চলেন, যদি আপনার ভিতরে ইমান থাকে, আপনি মুসলমান। আর যদি আপনার ভিতরে সেই মুসলমানের রীতিনীতি ইমান না থাকে, আপনি মুসলমানের ঘরে জন্ম নিলেও আপনি মুসলমান হতে পারবেন না। হোক আপনার নাম আব্দুল্লাহ, আপনি নাম রাখতে পারেন আপনার নাম আব্দুল্লাহ, কিন্তু আপনি কাজ করতেছেন সে আল্লাহর বিরুদ্ধে, তাহলে কি আপনি মুসলমান? না, নাম দিয়ে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে আপনাকে মুসলমানের কর্ম লাগবে, কর্ম দিয়ে মুসলমান হওয়া যায়। এখন আপনি মুসলমান দাবি করলেন, কিন্তু কাজকর্ম করলেন আপনি অমুসলিমদের মতো। আপনার ভিতরে অমুসলিমের স্বভাব থাকলো, অমুসলিমের রীতিনীতি চললেন, তাহলে আপনি কিভাবে মুসলমান দাবি করতে পারেন? আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, তাতে কি হবে? জন্মের মাধ্যমে তো কেউ উত্তরসূরি হিসাবে মুসলমান হওয়া যায় না। আপনার বাবা আপনার আমল দিয়ে জান্নাতে যাবে, আপনি আপনার আমল দিয়ে জান্নাত যাবেন। আপনার বাবা তার ইমান থাকার কারণে জান্নাতে যাবে, আপনি ওই বাবার ঘরে জন্ম নিয়েছেন কিন্তু ইমান হারা হওয়ার কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। সুতরাং এখানে এটা স্পষ্ট, আপনি মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। অতক্ষণ পর্যন্ত যায় যতক্ষণ পর্যন্ত আপনি নাবালক। যখন আপনি সাবালক হয়ে যাবেন, তখন আপনার পরিচয় হবে, আপনার ধর্ম হবে আপনার কর্মের উপরে ভিত্তি করে। সুতরাং এটা আমরা স্পষ্ট করলাম যে আপনি যে ঘরে জন্ম নেন না কেন, যখন আপনি নাবালক থেকে সাবালক হবেন, তখন আপনি মুসলমান দাবি করতে হলে আপনার সেই মুসলমানি কর্মগুলা লাগবে। আপনি জন্ম নিয়েছেন মুসলমানের ঘরে, কিন্তু আপনার আদর্শ চিন্তা ভাবনা অমুসলিমদের, আপনার পোশাক আশাক চালচলন কথাবার্তা চিন্তা ভাবনা হলো পশ্চিমাদের দাস, যেটা দাজ্জালি ফিতনার দাস। দেখুন, পশ্চিমারা আমাদের ইসলামিক কালচার ফলো করে না। তারা মনে করে এটা ওল্ড মডেল, এটা ওই এক সময় ছিল, এখন নাই। নাউজুবিল্লাহ। মুসলমানদের পবিত্র গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন, এখন পর্যন্ত যত মুসলিমদেরাও এটা নিয়ে রিসার্চ করেছে, কোরআনের একটা অক্ষর আজ পর্যন্ত তারা পরিবর্তন করতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ওল্ড হয় কিভাবে? মুসলমানের যে আইন আল্লাহ জারি করেছেন, নবীর মাধ্যমে যে জিনিসগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, এখন পর্যন্ত প্রত্যেকটি বিষয় 100-100, 100% সত্য। এখন পর্যন্ত যত অমুসলিমরাও এটা নিয়ে গবেষণা করতেছে, তারা এটার কোনো একটা ভুল ধরতে পারে নাই। তাহলে যে জিনিসের কোনো ভুল নাই,
সেই জিনিস আপনি ওল্ড মডেল কীভাবে হতে পারে? এটা আমাদের মহাগ্রন্থ আল কোরআন এবং এমন একটা কিতাব যে কিতাব কিয়ামত পর্যন্ত এটা লেটেস্ট থাকবে, এটা কোনোদিন ওল্ড হওয়ার সুযোগ নেই। যেই যুগ আসবে, যেই জামানা আসবে, ওই জামানার সাথে আপনি মিলিয়ে কোরআনকে আপনার আদর্শ হিসাবে গ্রহণ করতে পারবেন। সুবহানাল্লাহ। সুতরাং এটা কোনোদিন ওল্ড মডেল হতে পারে না। আমাদেরকে এগুলা বুঝাতে যায় তারা আমাদের ভিতরে পশ্চিমাদের কালচার ঢুকিয়ে দিয়েছে। আমরা জন্ম নিয়েছি মুসলমানের ঘরে, কিন্তু মুসলিমদের রীতিনীতি আমাদের মধ্যে নাই। আমাদের পোশাক আশাক, চলাফেরা, খাওয়া দাওয়া এবং কি বর্তমানে শিক্ষা ব্যবস্থা আমরা পশ্চিমাদের দাসে চলে গেছে। পশ্চিমা সিস্টেমের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি পরবর্তী ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করব। সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল।